বন্যা কবলিত রাজধানীর হরিজন কলোনি এলাকা পরিদর্শনে যান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। সম্প্রতি ভয়াবহ বন্যার কবলে পড়ে হরিজন কলোনির লোকজন বাড়িঘর ত্যাগ করে আশ্রয় নেয় ত্রাণ শিবিরে। বন্যার জলে নেমে যাওয়ার পর বন্যা কবলিত লোকজন ধীরে ধীরে ত্রাণ শিবির থেকে বাড়িতে ফিরে যেতে শুরু করেছেন। ৯ নম্বর বনমালীপুর মণ্ডলের উদ্যোগে রবিবার এলাকার বন্যা দুর্গতদের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এক সাক্ষাৎকারে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, রাজ্যের প্রায় সমস্ত জায়গায় এই বন্যার সম্মুখীন হয়েছে সাধারণ মানুষ। বন্যার জলে নেমে যাওয়ার পর বন্যা কবলিত লোকজন ধীরে ধীরে ত্রাণ শিবির থেকে বাড়িতে ফিরে যেতে শুরু করেছেন। বন্যায় মানুষের প্রচুর সম্পদ নষ্ট হয়েছে। সরকারও চেষ্টা করছে কিভাবে তাদের আর্থিক সাহায্য করা যায়। পাশাপাশি আমাদের পক্ষ থেকেও একটা ক্ষুদ্র প্রচেষ্টা ৯ নম্বর বনমালীপুর মণ্ডলের উদ্যোগে হরিজন কলোনি এলাকায় দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এই দিন রাজ্যবাসীর কাছে আহ্বান জানান, সকলেই যেন এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আমাদের সমাজকে সুষ্ঠু জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস করি। না দেখুন, আমরা সবাই জানি যে এরকম বন্যা পরিস্থিতিতে আমাদের এই রাজ্যে ভারী বৃষ্টির ফলে সমস্ত জায়গায় বন্যার সম্মুখীন হয়েছেন সাধারণ মানুষ। তো আজকে আমরা সেই ময়দানতে প্রথম দিন থেকে আমরা ময়দানে রয়েছি। আমিও আমার কার্যকর্তাদের আপিল করেছিলাম যে আমাদের সমস্ত যারা কার্যকর্তা, জনপ্রতিনিধি যারা রয়েছেন, তারা যাতে মাঠে ময়দানে নেমে মানুষের সহযোগিতা করে, মানুষের জন্য কাজ করে। এবং আমার এই কার্যকর্তারা সবাই, নেতৃত্ব থেকে শুরু করে জনপ্রতিনিধি, সবাই মাঠে নেমে কাজ করছে। তো আজকেও তার ব্যতিক্রমী নয়, কারণ এখন বন্যার সময় রেস্কিউ করা, মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া, মানুষকে শেল্টার দেওয়া, এটা ছিল প্রাথমিকতা। এখন যা হচ্ছে সেটা হলো বাড়িঘরে মানুষ ফিরে আসছে, মানুষের অনেক ধন সম্পত্তি নষ্ট হয়েছে এবং মানুষ সেই জিনিসগুলি তো আর ফিরে পাবে না। আমাদের সরকার চেষ্টা করবে সঠিক অ্যাসেসমেন্ট করে মানুষকে সঠিকভাবে সেগুলি নির্ধারণ করে সেগুলি মানুষকে সহায়তা করা, সেটা সরকারের প্রাথমিকতা হবে। তার পাশাপাশি আমাদের তরফ থেকেও ক্ষুদ্র সহযোগিতা, আজকে ৯ বনমালীপুরের উদ্যোগে আমরা কিছু এই হরিজন কলোনি এলাকায় যারা দুস্থ পরিবার রয়েছে, বাচ্চাদের মধ্যে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আমি সকলের কাছে আহ্বান করব যে আসুন সবাই মিলে আমরা এই বন্যা পরিস্থিতি মোকাবেলায় আমরা এগিয়ে আসি এবং আমাদের সমাজকে আবারও সুষ্ঠু জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই প্রয়াস করি। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।